ছোট্ট বাচ্চাদেরকে শিখাবেন যে বাবা, তুমি যদি কোনো কাজ করো, কেউ দেখে না, দেখে কে? ছোট বাচ্চারা স্কুলে যে আরেকজনের কলম নিয়ে আসে ব্যাগে করে, আছে না? বই নিয়ে আসে, আরেকজনের টিফিন বক্স নিয়ে আসে, তাকে বুঝাবেন তুমি যেটা করেছো এটাকে চুরি বলে। কি বলে? চুরি বলে। কিয়ামতের দিন আল্লাহ কিন্তু এই চুরির জন্য তোমাকে ধরবে। একবার যদি ছোট্ট বাচ্চার কোমল হৃদয়ে এই ভয় ঢুকিয়ে দিতে পারেন, জীবনেও চুরি করবে। এগুলো শিখায় না, বড় হয়ে হয় বড় বড় চোর, ডাকাত, দেশের টাকা ডাকাতি করে, চুরি করে, আছে না নাই? মানুষের টাকা লুট করে, আছে না নাই? কারণ ছোটবেলা থেকে আসল শিক্ষাটা পায় নাই। কাঁচা না নোয়ালে বাস, পাকলে করে। ছোটবেলা থেকে ইসলাম শিখিয়ে দেন। ইসলাম বলে তোমার বাচ্চা জন্মগ্রহণ করেছে, নবজাতক শিশু, নিউ বর্ন বেবি, তার আমল নামা এখনো শুরু হয় নাই, 10 বছর পরে শুরু হবে। কিন্তু 10 বছর আগেই জন্মানোর সাথে সাথে কানের সামনে আজান দিয়ে ইসলামটারে তুমি তুলে ধরো, ঠিক কিনা? এজন্য ছোট বাচ্চাদেরকে ইসলাম শিখাতে হবে। ওদেরকে বুঝাবেন, ওদের হৃদয়টা কোমল, এখন যা শিখাবেন ওইটাই ওর মনের মধ্যে গেঁথে যায়। কথা বলেন। আপনি যদি এখন কোরআন শিখান, শিখবে কোরআন। আর যদি গান শিখান, শিখবে। বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। নাউজুবিল্লাহ পড়বেন না? এর কারণ বাবার কাছ থেকে ছেলে শুধু গানই শুনেছে, কোরআন শুনে নাই। কথা বলেন। আর যদি কোরআন শুনতো, বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনি জীবন, কোরআনি আমার প্রাণ। ঠিক কি না? ছোটবেলা থেকে কোরআন শিখালে তার জীবন মরণ, তার স্বপ্ন, তার সব কিছু হবে কোরআন কেন্দ্রিক। আর ছোটবেলা থেকে যদি আইয়ুব বাচ্চুর গান শিখান, সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে, তাহলে ওইটা আইয়ুব বাচ্চুর মতো গিটার বাজাবে। কথা বলেন। এখন দ্য ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। আপনার ছেলেমেয়েদেরকে আপনি কিভাবে বড় করতে চান। এই যে তাওসিফ, মাশাআল্লাহ, আমার হৃদয়টা জুড়িয়ে গেল। সে সূরাতুল মুজাম্মিল, সূরাতুদ দোহার তেলাওয়াত করেছে। স্ট্যান্ডার্ড 5-এ পড়ে, ইংলিশ মিডিয়ামে, কিন্তু কি সুন্দর কোরআন তেলাওয়াত। হাফেজ সাহেবরা ফেল, আলহামদুলিল্লাহ কইবেন না? তো এরকম তাওসিফ বাংলার ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই? এজন্য ছোটবেলা থেকে কোরআনটা শিখান, মক্তবে পাঠান, ভদ্র বানান, ইসলাম শিখান। তাহলে ছেলেগুলো দেশপ্রেমিক হবে, আল্লাহওয়ালা হবে, এরা মুফাসসিরে কোরআন হবে, এরা খতিব উবাইদুল হকের মতো খতিব হবে, আল্লামা আহমদ শফির মতো জগৎ বিখ্যাত আলেম হবে। আর যদি এগুলো না শিখান, এগুলো হবে ডাকাত, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ধর্ষণে সেঞ্চুরি করতে দ্বিধা করবে না। যেমন শিখাবেন তেমন। এজন্য ছোটদেরকে যেন আমরা ইসলাম শিখাই, ছোটবেলা থেকে আমরা যেন ইসলাম শিখাই, আল্লাহর ভয় শিখাই। তাদেরকে বুঝাবো যে তুমি অন্যের কাছ থেকে না বলে কিছু নিয়ে আসলে এটা চুরি, কারো মনে কষ্ট দিলে এটার জন্য আল্লাহ তোমাকে ধরবে, তুমি মিথ্যা বললে আল্লাহ তোমাকে ছাড়বে না, তুমি অন্যায় করলে এই পৃথিবীতে পুলিশের চোখ, র্যাবের চোখ, ডিবির চোখ, NSI এর চোখ, সবার চোখ ফাঁকি দিতে পারলেও তুমি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবে না। এই সুশিক্ষা ছেলেমেয়েদেরকে শিখানোর দরকার আছে না নাই? আমরা যেন আমাদের ছেলেমেয়েদেরকে কোরআনের শিক্ষায় গড়ে তুলি। আমরা যেন বিশ্বনবীর সুন্নাহগুলো আমাদের পরিবারে বাস্তবায়ন করতে পারি। আমাদের ঘরে ঘরে যেন তাওসিফের মতো সন্তান হয়। আল্লাহ তুমি তৌফিক দাও, আমরা পড়ি আমিন। গঙ্গা শিবপুর জামে মসজিদ ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে আজকের এই 3য় বার্ষিক তাফসিরুল কোরআনের মাহফিল 22 ফেব্রুয়ারি। তো আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আমরা আজকের পূর্ব নির্ধারিত প্রোগ্রামে একত্রিত হতে পেরেছি। আমাদের অনেক দামি সময় যোগ বিয়োগ দিয়ে আমরা আসতে পেরেছি। এই সময়টা যেন আল্লাহ আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে। আজকে আমরা যা শিখবো, যা শুনবো, শুধুমাত্র কেবলমাত্র একজনের খুশি করার জন্য শিখবো, শুনবো। তিনি কে? আল্লাহ। দুনিয়ার কোনো লোভে আসছি? আজকে বিরিয়ানির প্যাকেট আছে? নাই। খালেস আল্লাহর জন্য আমরা আসছি। যদি খাওয়ানো দুইটাই ভালো কাজ। বিশ্বনবী মদিনায় এসে ঘোষণা দিলেন, আতঈমুত তাআম, খাবার খাওয়াও। আতঈমুত তাআম, খাদ্য সমস্যা
সংকট করাটা ছিল চ্যালেঞ্জ। বিষ্ণু বললেন, খাদ্যের সমস্যা দূর করে দাও, মানুষকে খাবার পৌঁছে দাও। খাবার খাওয়ানোর চেয়ে ভালো কাজ হতে পারে? খাবার খাওয়ানো মানে হচ্ছে আপনি তার হৃদয়ে জায়গা করে নিলেন, ঠিক কি না? পেটে খেলে পিঠে সয়, এজন্য খাওয়ানোর দরকার আছে না নাই? তো কোনো খাবার দাবার আজকে নাই, সেরেফ কোরআনের প্রেমে প্রেমিক হয়ে আমরা এসেছি, ঠিক কি না? তাহলে আমরা নিয়তটাকে খালেজ করে নেই। আজকে আমরা যা শুনবো একজনকে খুশি করার জন্য শুনবো। তিনি কে? পৃথিবীর কোনো কিছুর আকর্ষণে আমরা আসি নাই, ঠিক কি না? এসেছি একজনের আকর্ষণে। তিনি কে? তিনি আমাদের আল্লাহ। এজন্য আমাদের ইখলাসটাকে বাড়াইতে হবে। ইখলাসের নামে কোরআনে একটা সূরাও আছে না নাই? সূরাতুল কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু ইখলাস। আপনি ইখলাসের সাথে আল্লাহ তাআলার একত্ববাদকে মেনে নেবেন, এটা খুব জরুরি। এখন তাফসির মাহফিলের ভেতরেও অনেক শো অফ ঢুকে গিয়েছে, লোক দেখানো মানসিকতা অনেকের আছে না নাই? আল্লাহর কসম, আপনার যদি লোক দেখানোর মানসিকতা থাকে তাহলে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। ইবাদত কবুল হওয়ার জন্য দুই শর্ত মনে থাকবে। কয় শর্ত? এক নাম্বার শর্ত হচ্ছে আল ইখলাস। আপনি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার সন্তুষ্টির জন্য ইবাদতটা করবেন? শর্ত নাম্বার 2, আলা তরিকতে মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবীর তরিকায় করতে হবে। এই দুইটা শর্ত যদি পাওয়া যায় তাহলে আপনার ইবাদত কবুল করে নেবে কে? আপনি নামাজ পড়তে দাঁড়ালেন, তার মানে একটা ইবাদত করছেন, আল্লাহকে দেখানোর জন্যই করছেন, কিন্তু আপনার তরিকায় নামাজ পড়তেছেন, হবে? কথা কন। বিশ্বনবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, আমি নবীকে তোমরা যেভাবে সালাত পড়তে দেখো ঠিক সেভাবে সালাত আদায় করো। খুযু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের যে পদ্ধতি তোমরা দেখেছো ঠিক ওইভাবে হজ আদায় করো। কবুল করে নিবে কে? তাহলে ইবাদত কবুলের শর্ত কয়টা? চিল্লায় বলেন না কয়টা? নাম্বার 1 ইখলাস। চিল্লায় বলেন নাম্বার 1 ইখলাসের সাথে করতে হবে। নাম্বার 2 কার তরিকায়? চিল্লায় বলেন কার তরিকায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ইখলাস আর রাসূলের তরিকা দুইটা একত্রিত হলে ইবাদতকে কবুল করে নেয় কে? আমরা জীবনে যত ইবাদত করব আমরা যেন ইখলাসের সাথে করতে পারি, আমরা যেন বিশ্বনবীর তরিকায় করতে পারি, আমরা যেন ওই ইবাদতগুলো প্রতিনিয়ত করতে পারি। বিশ্বনবী বলেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা মানুষ প্রতিনিয়ত রেগুলার করে, যদিও এটা পরিমাণে কম। সুবহানাল্লাহ কইবেন না? এক রাতে এশকের ঠেলায় সারা রাত তাহাজ্জুদ আর সারা বছর খবর নাই, এই তাহাজ্জুদ আল্লাহ পছন্দ করে? বরং প্রতি রাতে 2 রাকাত, সুযোগ পেলেই 2 রাকাত 4 রাকাত, এই ইবাদতগুলোরে পছন্দ করে কে? আল্লাহ যেন বিশ্বনবীর শিখানো পন্থায় সব ইবাদত আমরা করতে পারি, তুমি তৌফিক দাও। আসেন আলোচনার শুরুতে আমরা আল্লাহর নামের তাকবীর পড়ি। ওয়া রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমরা ভাগাভাগি করে দিব। প্রথম তাকবীর দিব যারা বিবাহিত আছি তারা, দ্বিতীয় তাকবীর পড়ব যারা অবিবাহিত আছি তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে দিব ইনশাআল্লাহ। পড়েন। আপনাদের জড়তা ভেঙে দেওয়ার জন্য, আপনাদের কোনো জড়তা যদি থেকে থাকে দেখবেন আর জড়তা থাকবে না। আল্লাহর নামের তাকবীর পড়লে ইমানি জাজবা হৃদয়ের ভেতরে এনে দেয় কে? বিবাহিত কারা কারা আসছেন দেখি? এক হাত করে তুলেন। অনেক আসছে, হাত নামান। অবিবাহিত কারা আসছে দেখি? এক হাত। হ্যাঁ, এরা বেশি? দেখা যাক, হাত নামাও। শুরুতে বিবাহিতরা পড়বেন, আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা পড়বেন আল্লাহু আকবার। দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা। শুরুতে বিবাহিতরা রেডি? দেখবো কাদের পারফরমেন্স কেমন হয়। বিবাহিতরা তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার অবিবাহিতদের পালা। ওরা কাশি দিয়ে গলা ঠিক করতেছে। অবিবাহিতরা রেডি? এবার তোমরা দাও লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এইটা আওয়াজ হয়েছে বেশ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এই যুবকদের যে প্রাণ ঢালা উচ্ছ্বাস, শক্তি, এটা যেন ইসলামের পক্ষে থাকে। আমি সবসময় বলি, যুবকরা ইসলামের পক্ষে থাকলে এই ইসলামের ব্যাপারে কেউ কটু কথা বলার সাহস পাবে না।
বাংলার জমিনে যুবকদের যে প্রাণ ঢালা উচ্ছ্বাস আমরা দেখেছি, এটা যদি ইসলামের পক্ষে থাকে ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা ইসলামের পক্ষে থাকলে ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা। এজন্য যুবকদের অংশগ্রহণ বেশি বেশি হওয়ার দরকার আছে না নাই? সব যুবকরা মিলে ভালো কাজ যদি করার জন্য ঐক্যবদ্ধ হয়, শপথ নেয়, বরকত নাজিল করে কে? বিশ্বনবী ওনার ইয়াং বয়সে একটা অর্গানাইজেশন করেছিলেন, হালাফুল ফুদুল, যেটা আমরা বাংলাদেশে বলি হিলফুল ফুজুল। কি বলি? এটা ছিল হালাফুল ফুদুল। কোনো খারাপ কাজ হবে না, ভালো ভালো কাজে পাড়ার যুবকেরা একসাথে হাতে হাত রেখে ওয়াদা করলেন যে মক্কায় কোনো জুলুম হবে না, অন্যায় হবে না, অন্যায় হলেই প্রতিবাদে আমরা গর্জে উঠব। তো যুবকরা যদি এই ভালো কাজের শপথ নেয়, তাদেরকে কেউ রুখতে পারে? কথা বলেন। যুবকদের ভেতরে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, এদের রক্ত গরম, এরা বাতাসের গতিকে পাল্টে দেয়, সাগরের স্রোতকে উল্টে দেয়। এরাই সত্যের বীর সৈনিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে, মসজিদে প্রথম কাতারে থাকতে হবে। আজকে আমি আসার পথে এক জায়গায় মাগরিব পড়লাম, দেখলাম ক্রিকেটের ব্যাট আর বল টল নিয়ে মসজিদে ঢুকছে, আমার খুব ভালো লাগলো। তাই আমি বললাম প্রতিদিন আসো তো? কয় হুজুর প্রতিদিন আসি। আর কয় প্রতিদিন আপনার একটা করে ওয়াজ শুনি। আমি বললাম কই শুনো? কই ইউটিউবে। কই শুনে? তো এই ইউটিউবটারও অনেক ভালো দিক আছে, আমরা যেন এটাকে ভালো কাজে ব্যবহার করি। এটাকে ভালো কাজে লাগালে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনি ইসলামের যে কোনো বিষয়ে এখন আপনি টপিক লিখে সার্চ বক্সে যদি ইউটিউবে সার্চ দেন, আছে না নাই? যে আলোচকের আলোচনা আপনার পছন্দ হয় তার নামটা দিয়ে সার্চ দিলে তার আলোচনা চলে আসে না? শাইখ আব্দুর রহমান আস-সুদাইসির তেলাওয়াত শুনতে মনে চায়? জাস্ট রাইট ডাউন শাইখ আব্দুর রহমান আস-সুদাইস, ইউ উইল ফাইন্ড হান্ড্রেডস অফ রেসাইটেশন অফ দিস শাইখ। ঠিক কি না? আপনি জাকির নায়েকের লেকচার শুনতে চান? জাস্ট রাইট ডাউন জাকির নায়েক লেকচারস অন কম্পারেটিভ রিলিজিয়ন, লেখার সাথে সাথে শত শত লেকচার চলে আসে। কি সহজ, কি সহজ করে দিলেন। আমরা যেন এই কাজেই লাগাই, ঠিক কি না? আর যদি লেখেন হিন্দি ফিল্ম, চলে আসবে কুছ কুছ হোতা হ্যায়। কি চলে আসবে? তো এখন কি সার্চ দিবেন? এই আঙ্গুলের চাপেই কিন্তু আপনি সার্চ দেন। দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার। আপনি একই ডিভাইস ভালো কাজে খাটাবেন না উল্টাপাল্টা কাজে খাটাবেন, যা মনে চায় লিখে দিলে চলে আসবে। এজন্য খবরদার, এই ইউটিউবে আমরা কি দেখছি, ইউটিউবের হিস্ট্রি ক্লিয়ার করা যায়, কিন্তু আল্লাহর কাছে যে হিস্ট্রি জমা সেটা ক্লিয়ার করা যায় না। সেটা কিন্তু আল্লাহ ধরবে। আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় পাই টু পাই, জাররা জাররা করে সেদিন আমাদের কাছে হিসাব চাইবে কে? এজন্য আমরা যেন ইসলামের পক্ষে থাকি। যুবকদের এই উচ্ছ্বাস আমার কাছে ভালো লাগে যখন যুবকরা আসে কোরআনের কথা শুনতে। আমি নিজেও যুবক, আমি যুবকদেরকে বুঝি ভালো, এরাও আমারে বুঝে ভালো, আলহামদুলিল্লাহ। আমি যুবকদেরকে ভালোবাসি, যুবকরা ভালোবাসে আমায়। আমাদের এই ভালোবাসাগুলো যেন শুধু কোরআনের জন্য হয়, শুধু আল্লাহর জন্য হয়। এভাবে আমরা কোরআনের ময়দানে যেমনি একসাথে বসতে পেরেছি, আমরা আল্লাহর কাছে কামনা করি জান্নাতেও যেন আমরা একসাথে বসতে পারি। বিবাহিত অবিবাহিত আলাদা আলাদা করে তাকবীর শুনলাম, এবার সবাই মিলে তিনটা প্যান্ডেল কাঁপানো যাবে তাকবীরের ধ্বনিতে মুখরিত করে। পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমরা যেন এই তাকবীরের আন্দোলন করতে পারি, তৌফিক দাও। এই তাকবীরের পক্ষে থাকতে পারি, তৌফিক দাও। এই তাকবীর যে দিলাম, এটার যে দাবি, এটার দাবি আছে না নাই? আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ সুমহান, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কার মতো বড়? আল্লাহ আল্লাহর মতো বড়। আল্লাহর চেয়ে বড় কেউ নাই। যে আল্লাহর সামনে আমরা একবার মাথা নত করেছি, ওই মাথা কারো সামনে নত হতে পারে না। যে আল্লাহরে আমরা ভয় পেয়েছি, ওই ভয়ের জায়গায় আর কাউরে বসানো যেতে পারে না। আল্লাহর নামের তাকবীর দিয়ে আমরা সত্যের যে পক্ষ নিলাম, এই সত্য প্রকাশে কোনো ধরনের আপোষ চলতে পারে না। এটা হচ্ছে তাকবীরের দাবি। এটা মুখে যেটা বললাম তার দাবি, ওই দাবিও যেন আল্লাহ পালন করতে পারি, তৌফিক দাও। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে সূরাত আন-নাজিআতের 42, 43, 44 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ বিশ্বনবীরে বলছেন, ও নবী, লোকেরা আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে যে এই কিয়ামতটা কখন সংঘটিত হবে, আপনি এটার ব্যাপারে কি জানেন?
ইটস নট ইউর বিজনেস। কিয়ামত কখন সংগঠিত হবে এটা উত্তর দেওয়ার মালিক তো আপনি না, ওরা আপনারে ধরে কেন? ইলা রাব্বিকা মুনতাহাহা, এটার সব তথ্য উপাত্ত এক্সাক্ট টাইমটা জানে শুধু একজন সত্তা। চিল্লায় বলেন তিনি কে? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ও নবী, লোকেরা আপনারা জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে, কখন কিয়ামত সংগঠিত হবে, কিন্তু এটা বলার দায়িত্ব আপনার নয়। এই ব্যাপারে কোনো জ্ঞান আপনার নাই, এই ব্যাপারে জ্ঞান আছে একজনের, তিনি কে? বিশ্বনবী মক্কায় দাওয়াত দিতে শুরু করলেন। বিশ্বনবী বলতে শুরু করলেন, এই দিন দিন না আরো দিন। এই পৃথিবী যে রং তামাশা, ক্ষমতার দাপট, অহংকার আর সম্পদের বড়াই, এটাই শেষ নয়। একটা লম্বা সময় পড়ে আছে, কিয়ামত হয়ে গোটা বিশ্বটা লন্ডভন্ড হয়ে যাবে। এই পৃথিবী এরকম থাকবে না, সব চুরমার হয়ে যাবে, ভেঙে মেসাকার হয়ে যাবে, বিকট আওয়াজে সব চুরমার হয়ে যাবে। বিশ্বনবী মক্কায় প্রচার করতে লাগলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিকট একটা গগন বিদারী চিৎকার হবে, ওই চিৎকারে সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে, ঠিক কি না? আবার বিশ্বনবী প্রচার করতে লাগলেন, ইযা জুলজিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। গোটা বিশ্বটা কেঁপে উঠবে, এক প্রকম্পনে পৃথিবীর সব টাওয়ার আর বিল্ডিং গুলো ভেঙে খান খান হয়ে যাবে। আবার মক্কায় প্রচার করতে লাগলেন, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। জমিন ভেঙে খান খান হয়ে যাবে, পুরো পৃথিবীটা কেঁপে উঠবে, পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে উঠতে থাকবে, ঠিক কি না? আবার বিশ্বনবী মক্কার লোকদেরকে বোঝাতে শুরু করলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লি ওয়াকাআতিহা কাযিবা। সুবহানাল্লাহ পড়েন। আবার বিষ্ণুই বলতে আরম্ভ করলেন, আল হাক্কাতু মাল হাক্কা। পড়েন আল্লাহু আকবার। একটার পর একটা আয়াত নাজিল হয়, নবী শোনাইতে থাকে যে এই দিন দিন না আরো দিন, এটাই শেষ নয়, আরো লম্বা ইতিহাস আছে। এই পৃথিবীটা এইভাবে থাকবে না, ভেঙে খান খান হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিয়ামত যেদিন হবে সব শেষ হয়ে যাবে। বিশ্বনবী কিয়ামতের আয়াতগুলো শোনাতে লাগলেন। কাফেররা যখন বারবার কিয়ামত সম্পর্কে শুনতে শুরু করলো, কাফেরদের মাথায় প্রশ্ন জাগলো, মুহাম্মদ যা কয় যদি সত্য হয়, মুহাম্মদ যা বলে যদি এটা সত্য হয়, তাহলে কিয়ামতটা কবে হবে ওটা জানার দরকার আছে না নাই? এবার এসে বিশ্বনবীরে প্রশ্ন করা শুরু করলো, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। সবাই এসে বিশ্বনবীরে ধরে, ডেকে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে বারবার কিয়ামতের কথা বলো, কিয়ামতের আয়াতগুলো আমাদের কাছে পেশ করো। মুহাম্মদ, আমাদের অন্তরেও ভয় ঢুকেছে, আমরা তোমার কাছে জানতে চাই এই কিয়ামতটা কোন দিন সংগঠিত হবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কবে হবে? They ask you regarding qiyamah, when it will take place. তারা জিজ্ঞেস করে, নবী কিয়ামত কবে হবে? আল্লাহ বললেন, ফীমা আনতা মিন যিকরাহা। ও নবী, এটা আপনি কইবেন কেমনে? এটা আপনি কি করে বলবেন? It's not your business. You don't have any idea about it. এই বিষয়ে আপনার কোনো ধারণা? ইলা রাব্বিকা মুনতাহাহা, ধারণা আছে একজনের, তিনি কে? তার মানে আমরা বুঝলাম কিয়ামত হবেই, কিয়ামত অবশ্যম্ভাবী। এই কিয়ামতকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? কথা বলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাস সাআতা লাআতিয়াতুন, ফর শিওর দ্য কিয়ামা উইল কাম। কিয়ামত আসবেই, কিয়ামত হবেই, কেউ ঠেকা রাখতে পারবে না। এই যে কিয়ামত যে হবে, এটার বিশ্বাসে আমাদের কোনো সন্দেহ আছে? কিয়ামত যে হবে এটাতে কেউ ঠেকায় রাখতে পারবে? কোনো দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, র্যাবের প্রধান, বিডিআরের প্রধান, সেনা প্রধান, ডোনাল্ড ট্রাম্প,
নরেন্দ্র মোদি, ভ্লাদিমির পুতিন, পৃথিবীর কেউ কিয়ামতকে ঠেকায় রাখতে পারবে না। কিয়ামত হবেই, কিন্তু কবে হবে আমরা জানি না। জানে কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। একমাত্র আল্লাহর কাছে এই কিয়ামতের জ্ঞানটা আছে। দিনক্ষণ এক্স্যাক্টলি কবে, কোন সালে, কোন মাসে, কোন সিজনে, কোন দিন, কোন ক্ষণে এই ভয়ঙ্কর দিনটা আসবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? অনেকে বলতে শুরু করে দেয় 25 সালের মধ্যে কিয়ামত হয়ে যাবে, 29 সালে, 18 সালে কিয়ামত, এরকম আছে না নাই? এটা বলতে চাওয়া ঠিক না। যারা এটা বলতে চায় তারা গায়েবের ইলমের মধ্যে হস্তক্ষেপ করতে চায়, আর গায়েবের মালিক একজন, তিনি কে? এটা কুফরি, এটা কুফরি। যারা এই ব্যাপারে কথা বলতে চায় এদেরকে বলে দিবেন, খবরদার, কিয়ামত কবে হবে আপনার কাছ থেকে শোনার দরকার নাই। এটার জ্ঞান রাখে একজন, চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া কিয়ামত কবে হবে কেউ জানে না, এমনকি বিশ্বনবীও জানে না, সাইয়েদনা জিব্রাইলও জানে না। হাদিসে জিব্রাইলে, বুখারীর বর্ণনায় সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীর কাছে এসে বলে, ও নবী, মাতা সাআ, আপনি বলেন কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। প্রশ্নকারী যেমনি জানে না, যারে প্রশ্ন করা হয়েছে জিব্রাইল সেও জানে না। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিব্রাইল, তুমি তো প্রশ্ন করছো, তুমি যেমনি জানো না, আমিও জানে কে? কথা বলেন। আবার এক সাহাবী বিশ্বনবীরে বললেন, মাতা সাআ, নবী কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, ও মাযা আদাত্তা লিস-সাআ, কিয়ামত কবে হবে জানার জন্য এত পাগল তুমি কেন হয়েছো? তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? কিয়ামতের জন্য কি পাথেও জোগাড় করেছো? কি সম্বল আছে? সাহাবী কয়, মা আদাত্তু লাহা শাইআন। ও নবী, কিয়ামতের জন্য আমি কোন ধরনের পাথেও জোগাড় করতে পারি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, একটা জিনিস ছাড়া। বিশ্বনবী বললেন, সেটা কি? সাহাবী বললেন, আমি শুধু আমার আল্লাহরে আর রাসূলরে ভালোবাসি। বিশ্বনবী বললেন, ফা ইন্নাকা মা আমান আহবাবতা, তাহলে তো ভালো জিনিসই কামাইছো। সুবহানাল্লাহ কইবেন না? ফা ইন্নাকা মা আমান আহবাবতা, তুমি যাদেরকে দুনিয়াতে ভালোবাসো কিয়ামতের পরে তাদের সাথেই থাকবা। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তাহলে এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এতে করে কি কি বুঝা গেল? বুঝা গেল, নাম্বার 1, কিয়ামত হবেই, সন্দেহ আছে? কিয়ামত হবে, কিন্তু কবে হবে বিশ্বনবী জানে? সাইয়েদনা জিব্রাইল জানে? পৃথিবীর কোনো মুফাসসিরে কোরআন জানে? কোনো আল্লাহর ওলি জানে? কে জানে? চিৎকার করে বলতে হবে, জানে কে? আল্লাহ ছাড়া কিয়ামতের জ্ঞান কারোর কাছে নাই, কেউ জানে না। বিশ্বনবী নিজেও জানেন না। তবে হ্যাঁ, বিশ্বনবী কিয়ামতের কিছু সিমটম বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কিছু আলামত বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন, সমাজে শেষকালে যখন এই সিমটমগুলো দেখা যাবে, তখন বুঝতে হবে কিয়ামত হতে বেশি দেরি নাই। কিয়ামত হতে বেশি দেরি নাই। আমাদের সমাজে প্রায় আমরা অদ্ভুত কিছু দেখলে আমরা বলে ফেলি এটা কিয়ামতের আলামত, বলি না? এ এলাকায় বলে না মনে হয়? লক্ষ্মীপুরে বলে না? মুরব্বীরা যখন দেখে যে অশ্লীলতা, বেহায়াপনা, হ্যাঁ, কিছু নারীদেরকে যখন দেখে অশ্লীলভাবে চলাফেরা করে, মুরব্বীরা রেগে যায়, খেপে যায়, আর কয় এগুলা কিয়ামতের আলামত। কথা কন। এরপরে আবার আমরা দেখি যে 2 মাথা নিয়ে এক সন্তান জন্মগ্রহণ করেছে, আছে না নাই? বাচ্চার চোখ থাকার কথা 2টা হয়েছে, একটা আছে না নাই? বাচ্চার গায়ে সাপের মতো দাগ কাটা, বাঘের মতো ডোরা কাটা, অদ্ভুত অদ্ভুত অনেক কিছু এই জামানায় দেখা যায়, আছে না নাই? এগুলো দেখলে আমরা কি বলি? কিয়ামতের আলামত বলি না? তো এগুলো তো আমরা বলি, কিন্তু আমার বিশ্বনবী কিয়ামতের আলামতের ব্যাপারে কি কি বলেছেন সেগুলো আমাদের জানার দরকার আছে না নাই? বিশ্বনবী আমাদেরকে অনেকগুলো আলামত জানিয়ে গেছেন। কবে হবে এটা জানেন না, কিন্তু আলামতগুলো জানেন। এই আলামতগুলোকে আরবিতে বলে আশরাতুস সাআ আস-সুগরা ওয়াল কুবরা। 2 ভাগে বিভক্ত কিয়ামতের আলামত, 2 ভাগে বিভক্ত। চিল্লায় বলেন, কয় ভাগে? একটা হচ্ছে ছোট আলামত, আর একটা, চিল্লায় বলেন, একটা, আর একটা বড় আলামত। বড় আলামত মোট 10টা। কয়টা? আল্লাহর মেহেরবানি, এই 10টার একটাও বর্তমান বিশ্বে দেখা যায়নি, আলহামদুলিল্লাহ কোন। কিন্তু ছোট আলামত
হাদিসের কিতাবগুলো পড়লে ঘাটলে অনেক পাওয়া যায়, তার বেশিরভাগই আমাদের সমাজে দেখা গিয়েছে। যেগুলো এখনো দেখা যায় নাই, দেখা যাওয়ার পথে। যেগুলো এখনো পুরোপুরি আসে নাই, আধা আধা চলে এসেছে। বেশিরভাগ ছোট আলামত প্রকাশ পেয়েছে। আশরাতু সাআ আসগরা, মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ছোট আলামত। আর বাকি 10টা হচ্ছে মেজর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, বড় আলামত। বড় আলামতের একটাও প্রকাশ পায় নাই, কিন্তু ছোট আলামতের অধিকাংশই প্রকাশ পেয়েছে। বিশ্বাস হয়? আজকে আমরা এই ছোট আলামতগুলো কি কি বিশ্বনবী উল্লেখ করেছেন হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব, আর মিলানোর চেষ্টা করব যে আমাদের বাংলাদেশের কি অবস্থা, সৌদি আরবের কি অবস্থা, কুমিল্লা জেলার কি অবস্থা, লক্ষ্মীপুরে এগুলো আছে না নাই? এগুলো চেক করার দরকার আছে না নাই? তাহলে আজকে আমরা শুনবো কিয়ামতের ছোট আলামত। কি শুনবো? কিয়ামতের ছোট আলামত। কিয়ামতের 1 নাম্বার ছোট আলামত হচ্ছে বিআসাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর আগমন হয়ে যাওয়া। বিশ্বনবী পৃথিবীতে চলে আসা মানে কিয়ামতের প্রথম ছোট আলামতটা দেখা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে কিয়ামতের প্রথম ছোট আলামতটা কত আগে দেখা দিয়েছে? কয়শো বছর আগে? কমসে কম 1400 বছর আগে। কিয়ামতের ছোট আলামতটা প্রথম পৃথিবীর বুকে প্রকাশিত হয়েছে প্রায় 1500 বছর আগে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলতেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি আর কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি আর কিয়ামতের মাঝখানেও তেমন ব্যবধান নাই। বিশ্বনবী পৃথিবীতে এসেছে কি আসে নাই? কথা কন। এরা হতে